শহর কলকাতার থিমের চাকচিক্যের মধ্যেও সাবেকিয়ানা বাঁচিয়ে রাখে সিংহী পার্কের পুজো। এবছর সাবেকিয়ানার মাঝে ফুটে উঠেছে অকালবোধনের কাহিনী। মণ্ডপ জুড়ে জীবন্ত হয়েছে রামায়ণের নানা দৃশ্য। সাবেকি প্রতিমা নজর কাড়বে সকলের। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শহর কলকাতা জুড়ে। পুজো মণ্ডপগুলো সেজে উঠছে নানা সাজে, আর মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি সিংহী পার্ক সর্বজনীন। এই গোপালনাথ রাস্তার মধ্যে আমার যেটা মনে হয় একটা সাবেকিয়ানা ছোঁয়া রয়ে গেছে এই পাড়াটার উপরে। সেই জন্য প্রদীপরুদ্রপাল ঠাকুরটা যেমনটি করছেন তেমনটিই আছে, এবং সেইটাকে বজায় রেখেই আমি একটা চিন্তাভাবনা করেছি নবচেতনার অকালবোধন এই বছরের থিম ভাবনা। প্রথমেই বলি, অকালবোধন বলতেই কিন্তু সকলের ওই প্রথম এই গল্পটা তো সকলের কম বেশি করে জানা, যে একটা সেখানে রাম, রাবণ এবং মা দুর্গার তিনটে ব্যক্তির গল্প। কিন্তু যেটা মহাকাব্যে বোঝানো হয়েছে সেটা তো সকলে কজনই আর জানেন বা বোঝার চেষ্টা করেন। সেটাই আসলে এটা তুলে ধরার চেষ্টা করছি। নবচেতনা কথাই হচ্ছে যে আমাদের যেমন শিবভক্ত রাবণ, তার যেমন 10টা গুণ ছিল, তেমন তার খারাপ গুণও তো ছিল। তার জন্য আজকে অবতার রূপে রামচন্দ্র কোনটা ঠিক এবং কোনটা বেঠিক সেটা সকলকে দেখায়, এবং রাবণের সেই কিছু ত্রুটির জন্যে এবং অহংকারের জন্য তার অবশেষে পতন হয়। সেই গল্পটি কিভাবে আমাদের সঙ্গে রিলেটেড। একটা মানুষের যেমন ভালো গুণ এবং খারাপ গুণও থাকে, আমরা এই বার্তাই বোঝাতে চাই যে আমাদের সব ভালো গুণটা আমাদের মধ্যেই থাকুক, এবং খারাপ গুণটা যদি বর্জন করতে পারি সকলেরই গুণগান। পুজো মণ্ডপ কীভাবে সাজানো হচ্ছে? পুজোর মণ্ডপ আমাদের অর্গানিক মেটেরিয়াল দিয়েই পুরো মণ্ডপটা সজ্জিত হচ্ছে। এখানে বাঁশ, বেত, কাগজ, টিস্যু পেপার, কালার এগুলোই রয়েছে। সিংহী পার্ক মানে সাবেকিয়ানা, আর সেই সাবেকি প্রতিমার সঙ্গে সঙ্গে এবছর এই পুজো মণ্ডপ সেজে উঠছে অকালবোধনের কাহিনীতে, যেখানে এক অচেনা অকালবোধনের গল্পকে ফুটিয়ে তুলছেন শিল্পী। সারা পুজো মণ্ডপ জুড়ে রামায়ণের নানা কাহিনী অঙ্কন করে সাজানো হচ্ছে। এছাড়াও দর্শকদের জন্য প্রদীপ পালের অভূতপূর্ব প্রতিমা মন কাড়বে সারা শহর কলকাতাবাসীর। ক্যামেরায় মনোজ মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।